আসলে আমি আসছি রনির বাসায়। রনির সাথে আমার কথা হয়েছিল। ও আমাকে আমার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন দিয়েছিল। ওর সাথে আমার ও পড়াশোনা করেছে, অনেক কাজ করতে পারতেছে না বাংলাদেশে। যেখানে যায় ওর চাকরির জন্য ঘুষ চায়। এখন বিদেশে যেতে চাইতেছে। তো বিদেশে ওর মামা থাকে, ওর মামা ওরকম টাকা পয়সা দিতে পারছে না, ভিসার লাইন দিচ্ছে, কিছু টাকার জন্য যেতে পারতেছে না। তো আমি আমার এক ভাইয়ের সাথে শেয়ার করি, লন্ডনে থাকে যে আমার ভাই সবুজ ভাই। আমরা একসময় অনেক অভিনয় করেছি এই সবুজ ভাইয়ের লগে। সিলিটটা ভাই, এই সিলিটটা ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। তো সিলিটটা ভাই আসছে, অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, বাংলাদেশে আসছে, অনেকদিন হয়েছে, চলে যাবে কাল পরশু। তা আমি বলছি তুমি যখন ভাইয়া চলে যাবা তাইলে তুমি একটু আসো, তোমারে নিয়েই টাকাটা দিতে যাই। এই জন্য আমরা আসছি ওকে টাকাটা দিতে। এই গাজীপুরে আসছি টাকা দেওয়ার জন্য, ভাইয়ের গাড়ি দিয়ে আসছি, টাকাটা দিচ্ছি আমি অ্যাকাউন্টে। আমার অ্যাকাউন্টে ভাই পাঠাইছিল টাকাটা, সেজন্য আমি দিতে আসছি। এটা হচ্ছে আরেক ভাই পাঠাইছে, এটা বয়স্কর জন্য। আর এই টাকাটা হচ্ছে ও বিদেশে যাবে। এই যে ভাই লন্ডন না ভাই, সিলেটের বাড়ি, এত ভালো মানুষ, এই দিল। আমি একটা কথা ভাই তোমার হাতে তোমার টাকাটাই দাও, সমস্যা নাই, দাও। কত হয়েছে আফার কথাবার্তা আমার লাগে সবসময় ভালো লাগে, একলগে আমরা অভিনয় করতাম। তারপরে দিন শেষ হইলে আফা কইলে যে ওলালা মানুষের সমস্যা আছে। আমি চিন্তা করলাম আল্লাহ আমারে দিছে, ভাই এদিকটা এসে পড়ো, পাঁচটা বসো, আসো। যেহেতু আল্লাহ তো আমার অভাব দিছুন না, হ্যাঁ। আর আফা আমার খুব বিশ্বস্ত মানুষ। তো আমি আইসি আবার বাংলাদেশেও টেকা দিছি, আবার লন্ডন থাকা অবস্থায় না নিয়ে আবার। তো কইলা যে তোমার এক ফুয়া করে বিদেশ পাঠাইবা, তুমি যদি ফাঁক ফাও আইও। আজকে আল্লাহ আমার আনাইছে। রনি তুমি বিদেশ যাও, তোমার মনের আশা পূরণ হয়। আর আফাও নৌকা ওলা গরিব দুঃখী মানুষের খান্দা থাকলে দাঁড়োকা যে এত লাগে, আমার ফান্ড আছে, আমি দিব না, আরো আপনারে দিব। কিন্তু আপনি যুব সমাজের ফাঁসি দিলা দাঁড়াইছই, আমার কাছে খুব ভালো লাগছে। আপনার উদ্যোগ অনেক বলা লোকা লোকা পয়সা লোকা। ধন্যবাদ ভাই। আজকে কি বলবো ভাই, আমি আজকে অনেক মহা খুশি ভাই। কারণ আজকে আমি আপনাদের জন্য অনেক খুশি হতে পারলাম যে আজকে প্রবাসে যাইতে পারবো। এটা আমার বাড়ি ভিটা বেঁচে হতো না ভাই, বুঝছেন। আমার বাবা মা গরিব। টাকাটা গয়না নাও, দেখো গয়না নিও করে। হ্যাঁ আমি আজকে অনেক গয়না নিও, যদি কম হয় কেন ব্যাংক থেকে উঠাইছি তো, কম হইলে আমাকে বলো। না 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 না, রনি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি তোমার মনের আশা আল্লাহ পূরণ করুক। হ্যাঁ, আরো লাগলে আমারে কইবা, আফার কাছে কইবা, আফা আমি দিমুনে, সমস্যা নাই। হ্যাঁ জি ভাই। রনি ভাই আসসালামু আলাইকুম। সালাম ভাই। ভাই আসলে আমি দেখতেছি আপনাকে অনেকগুলো টাকা, আপনার আসলে টাকা ভাই কেমন লাগতেছে? ভাই আমার অনেক খুশি লাগতেছে, খুশিতে কান্না মানে আইতেছে ভাই। আমরা শুনছি আপনার অনেক দিনের ইচ্ছে আপনি প্রবাসে যাবেন। জি ভাই জি। আসলে বাড়ি ভিটা বিক্রি করে আপনার অত টাকা হইতেছে না। হ্যাঁ, যাই হোক, এখন আপনি যাইতে পারবেন তো নাকি? জি ভাই, এখন যেতে পারবো। শুধুমাত্র এই যে আমার বড় ভাই সবুজ ভাই এবং আমার আপা, এনাদের কারণে সম্ভব হয়েছে ভাই। তাছাড়া আমি কখনো প্রবাসের মুখ দেখতে পারতাম না ভাই। এদেরকে একটু মনে রাখেন, আপনি তো না না, ও ছেলে হিসেবে অনেক ভালো। অনেক দিন ধরে আমি কথা বলছি তোমার সাথে। ভাই না থাকলে উনি কোনো ভাই আফার কাছে যোগাযোগ করো, যখন যা লাগে। আবার আর একটা কাম করুন, জানো যেন যা লাগে আমার কোন জানো আপনারা আমি দিব না। আমি নিজের চৌকে আজকে দেখলাম আপনার উদ্যোগ এত ভালো, খুব এক্সেলেন্ট লাগছে। আজ এই আপা না থাকলে আর এই ভাই না থাকলে আমার মনের আশাটা মরে আপু যেত ভাই। এই সেই আপনার ভাই যে আসলে মানুষ সেবা বেশি করে, বিদেশে থেকে সিলেটে অনেক সেবা করে। তো আমার ভিডিওগুলো দেখে ইউটিউবে, কাজল মাল্টিমিডিয়া দেখে। তারপরে হঠাৎ করে বলতেছে কাজল আপু তোমার সাথে এত নাটক করছে, অথচ তুমি একটা ইয়ে করছো, তো ভাল লাগছে। তো এরপরে আর কথা হয় না। তা আমি হঠাৎ চিন্তা করলাম এর তো একটা ইয়ে আছে। ওর সাথে আবার কথা বলার পরে তো আমি ভাইরে জানাইলাম যে ভাই একটা মানুষ এরকম, তো যদি কিছু হেল্প করো। তো ভাই আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে। তো ভাই আবার বাংলাদেশে আসছে, এই মাসে কিছুদিন আগে আসছে, চলে যাবে। সবুজ ভাই জি ভাই, আসলে আপনি একটা মানুষের উপকার করতে পারছেন, এখন আপনার কাছে কেমন লাগতেছে ভাই? আমি এক কথায় ভাই, আমি সবসময় সহযোগিতা করি। আর দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ আমারে দিছে। হ্যাঁ, আমি গরিব মানুষ, আমি গরিব মনে করি না, এরা ইয়াং শিক্ষিত ভদ্র ছেলে। হ্যাঁ, আমিও চাই আল্লাহ আপনারা অনেক দেখ, আরো দেখ। আমি চাই আমাদের সমাজে যদি প্রতিটা ছেলের আশেপাশে যারা আছে, পড়াশোনা করেছে, অনেক পড়াশোনা করে বিয়ে পাশ করে রিক্সা চালাচ্ছে, যদি আমাদের আশেপাশে আত্মীয় না হোক, রক্তের না হোক, আমরা পাশের থেকে যদি 10 জনে মিলে একজনের পাশে দাঁড়াই, সে কিন্তু উঠে যায়। একটা ছোট্ট দোকান দিয়ে দেই, 1000 টাকা করে দেই, 500 টাকা করে দেই, একটা মানুষকে যদি আমরা দাঁড়া করে, এটাই কিন্তু অনেক কিছু, তাই না? 10 জনকে দিতে পারবো না, কিন্তু 10 জনে মিলে একজনকে উঠানো যাবে।
এটা যদি এরকম আমাদের বাংলাদেশে সবাই করে, যেমন উপবাসী ভাইরা করতেছে, এরকম আরেকটা জিনিস, এই টাকা দিয়ে তো আরো 20 পরিবারে দিতে পারতেন, কিন্তু একজনকে কেন ও দিলেন? যখন অনেক টাকা কামাবে তখন কিন্তু এরকম 50 জনে ও চালাতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ভাই, আমি একটা মিনিট একটা কথা বলতে চাই। আচ্ছা বলেন। আমি আজকে এনাদের সালাম করতে চাই পায়ে হাত দিয়ে, কারণ এনারা আমার জন্য অনেক কিছু রনি, না, 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 তোমার স্থান আমরা বুকো ভাই, তোমার স্থান আমরা বুকো। ভাই। তো আফা, আসলে আমিও খুব ব্যস্ত। থ্যাংক ইউ। ওকে, ভালো থাকবেন। আফা, আমি খুব ব্যস্ত, বেরোই নিবো। না, ওই যে রিকশাওয়ালারে টাকা দিতে সবুজ ভাই, হ্যাঁ সবুজ ভাই এবং কাজল আপু, রনি ভাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।